মাজার ভালো না। আচ্ছা শিশু মাঝে নারী বসা চলতেছে, মাদক চলতেছে। আপনারা বলতেছেন শিশু পার্কে অবৈধ কাজ হইতাছে। দেশের সরকার যেহেতু পাল্টিছে, আমরা চাই দেশটা যেন সুন্দরভাবে চলে। আমরা এমন একটা সরকার চাই এই দেশটা যেন ভালো করে চালায়। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখতেছেন, আমরা চলে আসলাম গাজীপুর পুরাবাড়ি বসির পাগলার মাজারে। এখানে হঠাৎ করে এক নিমিষের জ্বরে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন ভাইরাল আলম টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে শেষ করবে। এই যে দেখতেছেন মাজারের অবস্থাটা, বাংলাদেশে কেন মাজারের উপরে এরকম জুলুম অত্যাচার হইতাছে, এগুলোকে আসলেই ভাওতাবাজি নাকি এখানে ইসলাম প্রচার করার জন্য 360 জন অলিয়া উলিয়া বাংলাদেশে আসছিল। আমরা জানি শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করতে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। আর এখানে কারা কারা আসতো, এখানে কি আসলেই বন্ডামাই হইতো কিংবা নেশা দ্রব্য সেবন করা হইতো কিনা, এটা আমরা জানবো। আপনি কান্না করতেছেন কেন, কি হয়েছে? আমার বাবা জানার লিগা আজকে সারা দিয়া জীবন যাপন আমাকে বাঁচছে। আমার কোনো বাড়ি ঘর ছিল না, বাবারও ছিল একটু খাস জায়গার মধ্যে একটা ঘর তুলে থাকি। আমার ঘরের চালটা পানি পরে, তবে আমি খালি কইতাছি যে আমি এই টিন্ডি কিনা কিনবো। বাবা জানে দয়া করে তাহলে আমি টিন্ডি কিনা বাড়ি ঘর করে থাকতে পারবো। আমার কোনো সুসন্তানও নাই, মারা গেছে গা। আমার নাই বলতে কেউ নাই পৃথিবীর বুকে। আমি ওনার ছেলে, আমি ছেলে খাই। মানে এই মাজারে আপনি থাকতেন? এই মাজারের নামটা কি? এই মাজারের নাম হলো পুরাবাড়ি শাহ সুফিয়ান জিন্দাওয়ালি। আচ্ছা, এই যে ভাঙাচোরাটা যে হইছে, এটা মানে কোন সময় হইছে? এটা হচ্ছে শুক্রবারে নামাজের পরে দুপুর 2টার সময় ভাঙাটা হইছে। আচ্ছা, এটা ভাঙার কারণটা কি আপনারা জানেন না? আপনারা যে এতজন ভক্ত ছিলেন তারপরেও কেউ এটা ভাঙার জন্য বাধা দেন নাই? এটা মনে করেন আমরা ছিলাম না, আপনারা কেউ ছিলেন না, এলাকার লোকেই ভাঙছে। আচ্ছা, এখানে কি কোনো নেশা দ্রব্য কিংবা অন্য কোনো কিছু হইতো? এখানে এখানে গান বাজনা হইতো না? মাজারের ভিতরে গান বাজনা তো আল্লাহ তাআলা বলছে হারাম, মাজারের বাইরে গান বাজনা হইতো। প্রিয় দর্শক, আমরা যে জিনিসগুলা দেখলাম, দেখেন একবারে পুরো ছারখার হয়ে গেছে। এখানে প্রায় ডেকপাতিল ছিল যেখানে টাকা কিংবা দান বাক্স রাখা হইতো। আমরা যদি এখানে কি কোনো টাকা পয়সা ছিল? টাকা পয়সা ছিল, সব সিন্ধুকের টাকা নিছে। আচ্ছা, যারা টাকা পয়সা নিচ্ছে তখন কি কেউ আপনাদের এলাকার কোনো টিভি চ্যানেল কিংবা কোনো রিপোর্টার আসেন নাই নিউজ করতে? এখানে কেউ আসে নাই, মানে যারা ভিডিও করছে তাদেরকে ধরে। আচ্ছা, এটার কারণটা কি? মোবাইলও ভেঙে ফেলছে। আচ্ছা, এটা ভাঙার সময় আপনারা বাধা দিচ্ছেন, বাধা দেন নাই কেউ? আচ্ছা, আপনারা তো বললেন যে যারা ভিডিও করছে তাদের ফোন ভেঙে ফেলছে। আচ্ছা, এটা কি আইন প্রশাসনের লোক ছিল নাকি বেআইনি? মানে আপনারা বলতে চাইতেছেন আপনাদের মাজারে এখানে হালাল কাজ হইতো। তো প্রিয় দর্শক, ওদের যে দুঃখগুলা তারা প্রকাশ করলো, যে আমরা দেখতেছি লোকেশনটা যেভাবে ভাঙাচোরা হয়েছে, এটার মূল বিষয়টা আমরা এখনো জানতে পারি না। কিন্তু আমরা চাই যে শাহজালাল শাহপরানের মাজার আছে 2টা, ওখানে দেখা যায় বাহির থেকে মানুষরা আসা মানত করে, ওখানে নামাজ পড়ে। কিন্তু এখানে যা হয়তো, এটা হয়তো বা এলাকার মানুষের চোখে এটা তাদের ভালো দিক দিয়ে তারা মেনে নিতে পারে না, এই কারণে হয়তো বা এটা হয়েছে। আচ্ছা কাকা, এখানে কি মাদক দ্রব্য বিক্রি হইতো? না না না, এই ধরনের কিছু হতো। আমরা তো জানি যে পাগল যারা আছে তারা মাদক সেবন করে, এমনকি মাদক এগুলা যদি কারা করে, আমাদের বাউন্ডারি 200 গজ ফাটি হইছে গানের একাডেমি। জি জি, 11টা গানের একাডেমি। জি জি, প্রত্যেকটা একাডেমির ভিতরে 2 লাখ 2.5 লাখ টাকা করে মাল ছিল। সাউন্ড সিস্টেম আছে, মানে এভরিথিং যা ছিল এক নিমিষে সব। গানের ঘরে যা ই করছে, গানের ঘরে পুরোটা রাস্তার মধ্যে সব বের করে পুরো দিছে। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন ওদের কষ্টগুলা। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ভাইরাল আলম টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। বলতে চাই সত্য, তুলে ধরতে চাই সত্য, যদি আপনারা আমার পাশে থাকেন।